আমাদের সকল ভাইয়েরা কিন্তু কথায় কথায় সহিহ হাদিস বলে, কোরআন এবং সহিহ হাদিস, কিন্তু ফতোয়া দেওয়ার সময় তারা কিন্তু সহিহ হাদিসের রেফারেন্স টানে না। তারা নিজেরাই বলে যে কোরআন সুন্নাহ ছাড়া কিছুই মানি না। আমরা যখন বলি যে ইসলামের অনেক বিষয় আছে যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করতে হয়, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই ফতোয়া দিতে হয়। কোরআন এবং সুন্নাহ তো নতুন নতুন নাজিল হবে না, যেগুলো নাজিল হওয়ার তা নাজিল হয়ে গিয়েছে। আয়াত সীমাবদ্ধ, হাদিস সীমাবদ্ধ। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাকে আধুনিক যুগের সমস্যার সমাধান দিতে হবে। যদি আপনাকে বলেন তো একটা সহিহ হাদিস এবং একটা কোরআনের আয়াত দেখান আমাকে, বিমানে নামাজ পড়া জায়েজ কিনা? বিমানে নামাজ পড়লে জায়েজ কিনা একটা আয়াত এবং একটা সহিহ হাদিস আমাকে দেন, যে বিমানে নামাজ পড়লে নামাজ হবে কিনা। একেবারে সরাসরি হাদিস দিবেন যে আল্লাহ রসুল বলে গিয়েছেন বিমানে নামাজ পড়লে এই পদ্ধতিতে পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা আমাকে একটা সহিহ হাদিস একটা কোরআন আয়াত দেখান সরাসরি। এমন কিছু মাসআলা নামাজের মধ্যে আছে, আপনি আত্তাহিয়াতু পড়তে বসছেন, আত্তাহিয়াতু বসছেন, পড়বেন আত্তাহিয়াতু, পড়ে ফেলছেন আলহামদুলিল্লাহ, হয় না এরকম? আপনি আত্তাহিয়াতু পড়বেন কিন্তু সূরা কি পড়ে ফেললেন? ফাতিহা পড়ে ফেললেন। আমাকে একটা সমাধান দেন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সরাসরি, যে নবীজি বলেছেন আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়লে নামাজ হবে কি হবে না, সমাধান দিয়েছেন। আপনি যে ইমামের পেছনে ইক্তেদা করেন, আল্লাহু আকবার বলেন কি বলেন না? জোরে বলেন না আস্তে বলেন? আস্তে বলেন। আস্তে বলার একটা হাদিস আমাকে দেখান তো, সরাসরি হাদিস বলবেন যে নবীজি বলেছেন যখন আপনি জামাতের সাথে নামাজ পড়বেন, যখন আপনি নামাজ জামাতের সাথে পড়বেন, ইমাম তাকবীর জোরে বলবে আর মুক্তাদি আস্তে বলবে। আপনি যে আস্তে বলে আসছেন যুগ যুগ ধরে, এর সপক্ষে আমাকে একটা হাদিস দেখান, একটা সহিহ হাদিস দেখান। যে সকল ভাইয়েরা আছে সেই ভাইয়েরা চেষ্টা করে দেখতে পারেন। আমি তো আমার ক্ষুদ্র জ্ঞান আমি কোথাও পাই নাই, আপনি পাইলে আমাকে দিয়ে যাবেন যে হুজুর এই হাদিসটা পেয়েছি সহিহ হাদিস। প্রয়োজনে আপনারা আপনাদের শায়েখদের শরণাপন্ন হবেন, তাদের সাহায্য নেবেন, জিজ্ঞেস করবেন ইমামের পিছনে যখন নামাজ পড়ে যে আল্লাহু আকবার বলি, তাকবীরটা বললাম, এই তাকবীরটা যে আমরা আস্তে বলি, কেন আমরা আস্তে বলি এর সপক্ষে একটা হাদিস চাই। তাকবীর বলার হাদিস আছে, আমি আপনাকে স্পষ্ট করে দেই। যখন ইমাম তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলবা, সহিহ মুসলিমের হাদিস। তাকবীর বলবা কিন্তু আপনি আস্তে বলেন কেন? জোরে কেন বলেন না? আপনি আস্তে না বলে জোরে কেন বলেন? এর সপক্ষে আপনি হাদিস দেবেন যে আস্তে বলার। এজন্য ফতোয়া এটা হলো কোরআন এবং হাদিসকে সামনে রেখে গবেষণা করে তারপরে সলিউশন আসে। বিকাশে যে লেনদেন করেন, বিকাশে টাকা দিলে আপনার কয় টাকা কেটে নেয়, এটা জায়েজ কি না জায়েজ আপনার কোরআন এবং হাদিস থেকে সরাসরি দেন। মোবাইলে বিয়ে হবে কি হবে না, কনে আছে এখানে আর বর আছে কোথায়? আমেরিকায়। বিয়ে তো করাচ্ছেন অহরহ, এটা সহি হচ্ছে কিনা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমাকে দেন। হাজারো মাসআলা আমরা বলতে পারবো এরকম, যেটা সরাসরি আপনি কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে পারবেন না। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করে আপনাকে গবেষণা করে দিতে হবে। নামাজের যে 13 ফরজ জানি না আমরা সবাই, আপনাকে যদি কোরআন হাদিস খুলে দেই যে ভাই নেন, এই যে কোরআন, এই যে হাদিস, এই যে বুখারী, এই যে মুসলিম, এই যে কোরআন, এই যে তাফসীর সব দিলাম, এখান থেকে আমাকে খুঁজে 13 ফরজ বের করে দেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার পরবর্তী প্রজন্মের জীবন শেষ হয়ে যাবে, তাও আপনি 13 ফরজ বের করে দেখাতে পারবেন না নিজে গবেষণা করে, অন্যের সাহায্য ছাড়া। এটা মুস্তাহিদ ইমামরা গবেষণা করে আমাদের জীবন চলার জন্য সহজ করে দিয়েছেন। এটাকে বলা হয় ফিকহ, এটাকে বলা হয় ফিকহ। এজন্য আমি তো এক স্পিচে বলেছিলাম যে যারা বলে যে মাযহাব মানি না, এই কথাটা সঠিক না। কেন মাযহাব মানি না এই কথাটা সঠিক না আপনি প্রশ্ন করতে পারেন। আমি বলবো যে ইসলামের পর আমল করতে হলে আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এখন কোরআন তো আলহামদুলিল্লাহ এর ব্যাপারে কোনো কালাম নাই, যদিও কোনো শায়েখ আবার দাবি করে ফেলেন কোরআনের মধ্যেও নাকি ভেজাল আছে, বলে না নাউজুবিল্লাহ, কোরআনের ভিতরে নাকি জাল আছে। তো এটা একজনে দাবি করে ফেলেছেন আর কি। তো সহিহ হাদিস তো আপনাকে মানতে হবে। এখন রাসূল তো বলে নাই যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মাউযু। আল্লাহ নবী কি বলে গিয়েছেন? কথা বলে না, বোঝেন না আপনারা? আল্লাহ নবী কি বলে গিয়েছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মাউযু, মিথ্যা? আল্লাহ রাসূল তো বলেন নাই। তো আমরা জানি কেমনে? হাদিসের ইমামরা গবেষণা করে বলেছেন, ইমাম বুখারী বলেছেন হাদিসটা সহিহ, তাই আমিও বলি হাদিসটা। ইমাম মুসলিম বলেছেন হাদিসটা সহিহ, আমরা বলি হাদিসটা সহিহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন হাদিসটা সহিহ, আমরা বলি হাদিসটা সহিহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন
রাবিদের জীবনী, যে এই রাবিদের হাদিসটা সহি, এদের হাদিসটা সহি না, দুর্বল, তাই আপনিও মানেন। তাহলে হাদিসের ক্ষেত্রে তো আপনাকে ইমাম মানতেই হচ্ছে। হাদিসের ক্ষেত্রে আপনি ইমাম বুখারীকে মানলে আপনি মুশরিক হবেন না, আর একজন ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার তাকলিদ করলে, তার ব্যাখ্যা মানলে মুশরিক হবে। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড নীতি। এটা কেন ভাই? এজন্য মাযহাব আপনাকে মানতেই হবে, ইমামদের ব্যাখ্যা আপনাকে মানতেই হবে। তাছাড়া আপনি ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে পারেন না। হয় আপনাকে মুস্তাহিদ হতে হবে। তো এই জামানায় তো মুস্তাহিদ হবেন কেমনে? আপনার কাছে তো রাসূল সরাসরি হাদিস বলেন নাই, ওই কিতাবে লেখা আছে, সেগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং ইমামদের কথার উপরে আপনাকে ভিত্তি করতে হবে। সুতরাং এই কথাটা একেবারে ভিত্তিহীন কথা, এটা সহি না। এই দাবিটা সঠিক না যে আমি মাযহাব মানি না। অবশ্যই মানেন। আপনি হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে মানেন না, অথবা ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এদেরকে মানেন না, কিন্তু অবশ্যই হয় আপনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যা মানেন, নয় আপনাদের যাদেরকে পছন্দ হয় সেই শায়েখের কথা মানেন। তো এটাই তো মাযহাব। আর এটা তো কোরআনের নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞেস করো। সুতরাং উম্মার এই ক্রান্তি লগ্নে মেহেরবানি করে এ ধরনের ফিতনা ফাসাদ কেউ সৃষ্টি করবেন না। আপনি ব্যক্তিগতভাবে কোনো নফল আমল যদি আপনি না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করলেন না, কিন্তু আরেকজন যদি করে সেটাকে ভ্রান্ত, সেটাকে বাতিল, সেটাকে মুশরিক, ঈমান নষ্ট হয়ে যাবে। এই ধরনের স্পিচ অন্তত পক্ষে কোনো ইসলামিক স্কলারের পক্ষ থেকে আমরা এটাকে কামনা করি না। এটা আমাদের করা উচিত না, এটা আমাদের বর্জন করতে হবে।